স্যার আমার হবে তো স্যার, আমার ছোটবেলা থেকে খুব শখ, আমি অ্যাক্টিং করব, মডেলিং করব, আমার ইচ্ছাটা পূরণ হবে তো স্যার? দেখছি তোমার জন্য কি করতে পারি। এটা ফিল্ম ইন্ডাস্ট্রি, এখানে হাজার হাজার ছেলে মেয়ে স্বপ্ন নিয়ে আসে, কিন্তু সবার স্বপ্ন তো পূর্ণ হয় না। এখানে স্বপ্ন পূরণ করতে গেলে আগে একটা ভালো লোকের প্রয়োজন, তারপর তোমার ভাগ্য। যদি তুমি সঠিক লোক পেয়ে যাও তাহলে হয়তো তোমার স্বপ্ন পূর্ণ হবে। মানে স্যার? দেখো দিশারি, তুমি এখানে একা স্বপ্ন নিয়ে আসোনি, তোমার আগেও অনেকে আছে, তোমার পেছনেও অনেকে আছে। আমি দেখছি তোমার জন্য কতটা কি করতে পারি। আর ইন্ডাস্ট্রিতে তো সবাই ভালো লোক না। আমি যতটা পারবো তোমার জন্য চেষ্টা করব, তারপর সবই তোমার হাতে। আমি হয়তো সুযোগটা করে দিতে পারি না, কিন্তু তোমাকে মানুষের মন জয় করতে হবে তোমার অভিনয়ের দক্ষতা দিয়ে। স্যার আপনি একটা সুযোগ করে দিন, আমি পারবো স্যার। ঠিক আছে, দেখছি। কিরে, কি করছিস? বল কিছু, কখন ধরে বসে আছি। দাঁড়া, একটু কাজ বাকি আছে, করে নি। বল, তোর খবর কি? আর খবর এই চলছে, না মরে বেঁচে আছি। ও তাই? আচ্ছা, সেদিন যে অডিশনটা ছিল, কি খবর? কোনো ভালো মেয়ের সন্ধান পেলি? আরে না রে, সব সিরে গুজে আসে অডিশন দিতে, অভিনয় জানে না। হ্যাঁ, এই তো হয়েছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা। কিছু প্রোডাকশন হাউস আছে আর কিছু ছেলে মেয়ে আছে, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে রসাতলে পাঠিয়ে দিয়েছে এরা। যা বলেছিস। হ্যালো দিশারি, তোমার জন্য একটা গুড নিউজ আছে। বলুন স্যার। তুমি এখনই অফিসে চলে আসো। ওকে স্যার। ছবির ব্যাপারটা নিয়ে কত কি ভাবলি? ভাবলি মানে? সবই কমপ্লিট, শুধু শুটিংয়ের তারিখটা সিলেক্ট করলেই হলো। আর তুই কিন্তু আমার সাথে থাকবি। সে থাকবো, কিন্তু নায়িকা তাকে সিলেক্ট করলি? নায়িকা একটা নতুন মেয়েকে করবো ভাবছি, কিন্তু ছবির যে ভিড়টা আছে না, ওটা সেলিব্রিটিদের নিয়ে করবো ভাবছি। তাহলে দেরি করিস না, শুটিং শুরু করে দে।